সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোনো বিশেষ গাছের নয়, একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান যাচ্ছি। আমার ভাইরার এক মেয়ের বিয়ের অনুষ্ঠান। বিয়ের মূল অনুষ্ঠান হচ্ছে রাত্রিবেলা। আমরা সন্ধ্যার আগে আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছি, চলে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে ধরে। মাঝখানে ডিভাইডার দেখতেই পাচ্ছেন, করবি গাছগুলো বসানো আছে, বেশ সুন্দর রাস্তা। আমরা এগিয়ে চলেছি। জালালপুরের কাছে একটু জ্যামও পেয়ে গেলাম। এটা কালিয়াচক টু মালদা উত্তর দিকে যাচ্ছি। জ্যাম তাড়াতাড়ি কেটে যায়, কারণ ন্যাশনাল হাইওয়ে অনেক সুন্দর এখন রাস্তা, 4 লেনের রাস্তা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কিছু জিনিস আপনাদেরকে সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। ওই যে জালালপুরের মসজিদটা বাম দিকে দেখতে পেলেন, কারণ যারা মালদা জেলার বাইরে থেকে দেখছেন তাদের কিছুটা হলেও ভালো লাগবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা, পরেই সুজাপুর চলে আসব। আমরা চলে আসলাম মালদা শহর। গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি একটু যেখানে মূল অনুষ্ঠানটি রয়েছে। পৌঁছেই আমাদের ফটো সেশনে যেতে হলো, কারণ তখন ক্যামেরাম্যান একেবারে ফটো তুলতে ব্যস্ত। আমি বললাম যে আমারও কিছু ক্যামেরায় কিছু ভিডিও করে দাও, সে করে দিল। বেশ সুন্দর ডেকোরেশন, হালকা, বিরাট কিছু নয়, কিন্তু সাধারণ ডেকোরেশনের মধ্যে বেশ অসাধারণ হয়ে উঠেছিল। অনেক সময় হয় না যে সাধারণ জিনিস অসাধারণ হয়ে যায়, ঠিক ব্যাপারটা তো এরকম। আমরা কিছুটা ফটো সেশনে অংশগ্রহণ করার পরে যে যার মতো করে একটু টিফিন করব। তো কেউ যেন যেতেই চাইছে না ফটো সেশনে এই সুযোগ পেয়ে। যাই হোক, একটুখানি তো আমারও ভালো লাগছিল, কারণ এটা সব অ্যালবামে থেকে যাবে। ঘুরতে ঘুরতেই আমরা ইউথ ক্লাবের মেন গেটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। মালদা জেলায় এক সারু ভাই আরও ঢুকছে, তার মেয়ে এবং তার মিসেসকে নিয়ে, তার ছেলেও রয়েছে। আমি তাদেরকে বললাম যে আমি সামনে থেকে তোমাদেরকে দেখে একটু করে দিচ্ছি, ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমার সারু ভাই হাই স্কুল টিচার, সুজাপুর হাই স্কুলে। সে যাই হোক, আমি আমার যেখানে বিয়ে হচ্ছে তার সামনে যারা দেখাচ্ছি, এটা মেন গেট। ভেতরে ঢুকে গেছি আমি অলরেডি। এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, পার্কিং জোন। খুব বেশি গাড়ি ধরবে না, তবে যাই হোক। এবার যে যার মতো টিফিন করছে। আর এক জামাই বসে আছে ওখানে, আমার মিসেস শালিকা এবং আমার শাশুড়ি আম্মা। যাই হোক, বলেছি আগেই, আত্মীয় স্বজন সবাই, মানে একটা বিরাট একটা মিলন মেলা আর কি। এ এক জামাই আমাদের ইউপি রয়েছে। বিভিন্ন টিফিনের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বরপক্ষের লোক চলে এসছে। ফটো তোলা সেখান থেকেই বেশ ক্যামেরাবন্দি করছে, যে যার মতো করে পাচ্ছে। একটা সিস্টেম রয়েছে মূল গেটে ঢোকার আগে। কন্যাপক্ষ বরপক্ষের মধ্যে একটা রেওয়াজ আছে, একটা ন্যূনতম একটা অ্যামাউন্টের উপর ওদের একটা বার্গেনিং চলে, তারপরে সেটা ফিতা কেটে ওকে প্রবেশ করতে হয়। আমি দূর থেকে এই লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করলাম। এ আমার বড় মামা শ্বশুর, মানে বর পক্ষের আর বরের আর কি নানা শ্বশুর হবে আর কি। এটা আমার বড় মামা শ্বশুর, রিটায়ার্ড পারসন। গাড়ি থেকে বরকে নিয়ে আসলো। ততক্ষণে আমি বাইরের দিকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানকার একটা জমকালো ব্যাপার, বেশ সুন্দর। এত পরিচিতি মানুষ, এত সব সার্কেলের লোক রয়েছে যে যেন একটা বিয়ে বাড়িটা মনে হচ্ছে গৌণ, মানে সবার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, এটা বিরাট পাওনা মনে হচ্ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল যে
সচরাচর এতজন মানুষকে একসঙ্গে পাওয়াটা যেন সম্ভব হয় না। আজকের এই বিয়ে বাড়িটা যেন আমাদের সেই মিলনক্ষেত্র মাসি, আমার মাই শাশুড়ি। তো এইটা আমাদের বসার ঘর ইউথ ক্লাবের, ফুললি এসি রয়েছে। এখানে আমাদেরই বসার ব্যাপার। সারু ভাই আমার দিকে তাকালো, আমার মিসেস, সারু ভাইয়ের জামাই একটা রয়েছে ওখানে, যত আমাদের সার্কেল রয়েছে আত্মীয় স্বজনের, যারা ইউথ ক্লাবের, যারা এটা বড় চালাবাবু, যারা ইউথ ক্লাবের ভাড়া আর কি নেয়নি তারা বুঝতে পারবে যে এখানে দুটো রুম আছে, একটা উপরে রয়েছে এসি, খাওয়ার ব্যাপারটা, আর যেটা দেখালাম ওটা বসার জায়গা। এবার আমি একটু বাইরে একটু বেরোবো মনে করে আসলাম। মানে কত বেশিক্ষণ তো থাকা যায় না এক জায়গাতে বসে, সবার সঙ্গে সাক্ষাৎ করতে হয়, নইলে আবার ভাববে যে কথা বলে না বা ইত্যাদি। একটা মানুষ তো নেগেটিভ সবসময় খোঁজে, তাই যাদের সঙ্গে দেখা হচ্ছে তাদের সঙ্গে একটু টুকটাক খবর নিতেই হচ্ছে। ফোনের আলাপ তো সেটা হয়, সেটা ঠিক আছে। ওখানে ফটো সেশন চলছে বর এবং পাত্রীর আর কি, যে যার মতো করে ছবি তুলছে। আমি একটু দেখছিলাম, তারপরে একটু ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমাকে ফলো করে করে আমি দেখছি যে আমার ক্যামেরাম্যানও আমাকে ফলো করেই কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই তো কারোর সঙ্গে সাক্ষাৎ হতে কথা বলতেই হয়। এই একটা ভাইরা ভাই অচিন্তলা আমার বাড়ির পাশে। আরও একটু এগিয়ে গেলাম, এক শালাবাবুর সঙ্গে, শ্যালকের সঙ্গে কথা বলছি, বড় মামা শ্বশুরের ছেলে, তার ছেলে এটা পাশে রয়েছে। আর ওদের সঙ্গে ফটো আমাকে মানে বাচ্চা বাচ্চা মনে হবে, এই জন্যই ওরা এতটাই লম্বা যে আমাকে খুব বেটে মনে হয়। এই জন্য ওদের পাশে ছবি তুলতে কীরকম আমার খারাপ লাগে। এই যে আবার এই ভাই আমাকে টেনে নিয়ে চললো ছবি নেবে, আমি সব থেকে নিচু হয়ে যাচ্ছি ওদের কাছে। বুড়ো মানুষ, যাই হোক, ওদের কাছে তো মানান আর আমাকে ভালো লাগবে না। আমার চুলগুলো সাদা হয়ে গেছে বলে আমি আর চুলে রং করি না। চুলে রং করে তাদের মতোই হয়ে যেতাম, কিন্তু না, আমি ডিসিশন নিয়েছি আর চুল রং করব না। যাই হোক, একটু ইশারা করে বা আর কিছু করে হাত যখন বাড়াচ্ছে তো হ্যান্ডশেক তো করতেই হবে। একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করলাম যে আর কেউ আছে কি না, তাদের সঙ্গে কথাও বলা হবে। আর সময় কাটাতে এখনও খাবার সময় হয়নি, একটু পরে আমরা খাবো, খেয়েই বেরিয়ে যেতে হবে, কারণ রাত হয়ে গেছে মোটামুটি, অনেকটা 9টা প্লাস হয়ে গেছে। 10টার মধ্যে আমাদের খেয়ে নিতে হবে। এই গেটটা, মেন গেট থেকে একটু বাইরের দিকে একটু আসলাম একবার, কেউ আর আছে কি না এই সাইডে। বাইরে দেখলাম যে না, কেউ অপেক্ষা করছে না। অনেকেই হয় কি এসেও হয়তো স্থিত করে খাবার টাইম হয়েছে কি হয়নি ইত্যাদি ইত্যাদি। এবার কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। আমাদের গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই আমরা চেপে গেলাম বাড়ির অভিমুখে। এবার আমরা যাচ্ছি। যাই হোক, আমি সামনেই আছি, পেছনে আমার ভাইরা ভাই এবং আমার মিসেস রয়েছে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। রাত অনেকটাই হয়ে গেছে, 11টার ছাড়িয়ে গেছে। এবার আমরা নেমে গেলাম। আমার সাধের নাতনি। যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম। তো বন্ধুরা, পরবর্তী